Hi viewers, thank you for visiting my channel and please subscribe my channel. আজকের বিষয় হলো মহাস্থানগড়ের দর্শনীয় 7টি স্থান নিয়ে আলোচনা। মহাস্থানগড় ভ্রমণে গিয়ে যে 7টি দর্শনীয় স্থান কখনোই মিস করবেন না। 1. মাহিসাওয়ার মাজার শরীফ। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে একটি ঐতিহাসিক মাজার শরীফ রয়েছে। পীরজাদা হজরত শাহ সুলতানা মোহাম্মদ বলখি রাসূলুল্লাহকে কেন্দ্র করে প্রাচীন এই মাজার শরীফটি গড়ে উঠেছিল। কথিত আছে মাছের পিঠে আরোহণ করে তিনি বরেন্দ্রভূমিতে আসেন, তাই তাকে মাহিসাওয়ার বলা হয়। প্রচলিত এক গল্প থেকে জানা যায় হজরত মীর বোরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র মানত করে গরু কোরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতে মাছের পিঠে আরোহণ করে মাহিসাওয়ারের আগমন ঘটে। 2. কালিদহ সাগর। গড়ের পশ্চিম অংশে রয়েছে ঐতিহাসিক কালিদহ সাগর এবং পদ্মা দেবীর বাসভবন। কালিদহ সাগর সংলগ্ন ঐতিহাসিক গড় জরিপা নামক একটি মাটির দুর্গ রয়েছে। প্রাচীন এই কালিদহ সাগরে প্রতি বছরে মার্চ মাসে হিন্দু ধর্মাবলম্বীদের বারুণী স্নান অনুষ্ঠিত হয়। স্নান শেষে পুণ্যার্থীগণ সাগর পাড়ে গঙ্গা পূজা ও সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করেন। 2. কালিদহ সাগর। গড়ের পশ্চিম অংশে রয়েছে। 3. শিলাদেবীর ঘাট। গড়ের পূর্ব পাশে রয়েছে করতোয়া নদী, এর তীরে শিলাদেবীর ঘাট। শিলাদেবী ছিলেন পরশুরামের বোন। এখানে প্রতি বছর হিন্দুদের স্নান হয় এবং একদিনের একটি মেলা বসে। 4. জিউতকুণ্ড কূপ। মহাস্থানগড়ের শিলাদেবীর ঘাটের পশ্চিমে জিউতকুণ্ড নামে একটি বড় কূপ আছে। কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত, যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি। এছাড়া মহাস্থানগড়ে আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ।